চাচা একটু কথা বলি, আপনি যে এত বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, আপনার লাগেজটা মাথায় করে নিয়ে যাচ্ছেন কেন? কেন নেওয়া যাইতো না? মানে দিত না? ভাই এটা মাথায় করে আনতেছেন কেন? ট্রলি আনতে দেয়নি? ভাই ট্রলি আনতে আসেন যায় না তো ভাই, ট্রলি না বুঝছেন, আনতে দেয় না। 70 বছরের বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ কিংবা প্রবাসী নারী যে কেউই হন না কেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এভাবেই মাথায় লাগেজ নিয়ে বের হতে হচ্ছে প্রবাসী কিংবা যে কোনো যাত্রীকে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুদিন আগেও ট্রলি নিয়ে বাইরে বের হওয়া যেত, অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে যে গাড়ি পার্কিং এলাকায় রয়েছে সেখানে ট্রলি নিয়ে যাওয়া যেত। কিন্তু যারা বিদেশ থেকে আসছেন, কারো মাথায় লাগেজ কিংবা কাঁধে ব্যাগ, আবার হাতে আর একটা ব্যাগ, অর্থাৎ এভাবেই কষ্ট করে এভাবেই প্রতি মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে হচ্ছে। দেখতে পাচ্ছেন হাতে একটি, কাঁধে একটি, আবার মাথায় আর একটি লাগেজ। আসলে প্রবাসীদের দুঃখ, কষ্ট এবং সীমাহীন এই ভোগান্তির চিত্র কখনো কি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমবে না, নাকি দিনের পর দিন, মাসের পর মাস এভাবেই রেমিটেন্স যোদ্ধাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তথা দেশের বিমানবন্দরেই ভোগান্তির শিকার হতে হবে? আবার বিদেশ থেকে যারা আসছেন তারাই কিন্তু বলছেন বিদেশের বিমানবন্দরে এই রেমিটেন্স যোদ্ধাদের যেভাবে সম্মান করা হয়, দেশের বিমানবন্দরে তার ছিটে ফোঁটাও নেই। অনেক বিমানবন্দরে যেভাবে সুবিধা পাওয়া যায় তার কোনো কিছুই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাচ্ছেন না প্রবাসী কিংবা যাত্রীরা। কিন্তু এর বিকল্প চিত্র হওয়ার কথা ছিল, যেখানে দেশে তাদের সম্মান পাওয়ার কথা ছিল আর বিদেশে ভোগান্তির শিকার হওয়ার কথা ছিল, সেটির উল্টো চিত্র দেখা যাচ্ছে শাহজালাল বিমানবন্দরে। কোন দেশ থেকে আসলেন ভাই? দুবাই থেকে। মানে দুবাই এয়ারপোর্টে কি এরকম কোনো সমস্যা পাইছেন? ওখানে কি ট্রলি কোনো সমস্যা ছিল? এখানে যে পর্যন্ত লাগে সব জায়গায় নিয়ে যান। তাহলে এখানে দেখলাম যে আপনি লাগেজটা মাথায় করে নিয়ে আসলেন, কেন মাথায় করে নিয়ে আসলেন? এখানে তো ওই সিস্টেম নেই। মানে কি সিস্টেম একটু বলেন তো? দুবাই এয়ারপোর্ট আর আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে পার্থক্যটা কোথায়? রাত দিন পার্থক্য। একটু বলেন না ভাই, একটু জানতে চাই, একটু বলেন। ওইখানে অনেক সুবিধা রয়েছে, একটু বলেন তো দেখি। শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় চলে নিয়ে যান যা। এই জায়গায় তো এরকম সিস্টেম নেই। মানে আপনার ট্রলি বাইরে আনতে দেয়নি? বাইরে তো এদিকে কেমনে নিয়ে আসবে, এদিকে তো বেড়া দেওয়া, বাইরে নিয়ে আসার তো প্রসেস। মানে এটা যদি না দেওয়া থাকতো কি উপকারটা হতো? অনেক উপকার হতো, কষ্টটা করা লাগতো না। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিভাবে প্রবাসী এবং বয়োজ্যেষ্ঠ যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে সেই চিত্র একটু দেখানোর চেষ্টা করছিলাম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে টার্মিনাল রয়েছে, আগমনী টার্মিনালের সেই যে নিচের যে অংশ, এইখানে রেলিংটা যেটা ছিল সেটা ব্যারিকেড দেওয়া হয়েছে। আর সেই ব্যারিকেড দেওয়ার কারণে যে সমস্যা হচ্ছে সেটি একটু দেখানোর চেষ্টা করি। আগমনী টার্মিনালের মধ্যেই এইভাবে শত শত মানুষ প্রতি মুহূর্তে একটি ফ্লাইট নামলেই জটলা বেঁধে যায়। যে যার বিভিন্ন লাগেজ বা অন্যান্য সামগ্রী তাদেরকে মাথায় নিয়ে আগমনী টার্মিনাল থেকে বেরিয়ে যেতে হয়, যেখানে বিমানের 6 থেকে 7 ঘন্টার জার্নি, এরপর ইমিগ্রেশন এবং কাস্টমস মিলিয়ে আরও 2-3 ঘন্টা সময়, এবং লাগেজ নিতে চলে যায় আরও 1 ঘন্টা। অর্থাৎ বিমান ল্যান্ড করার পরে প্রায় 3 ঘন্টার ধকল কাটিয়ে যখন বাইরে বের হওয়ার চেষ্টা করেন তখন এভাবেই জটলা তৈরি হচ্ছে, এবং ট্রলি নিয়ে বাইরে না যেতে পারার কারণে তাদের লাগেজ মাথায় করে শাহজালাল বিমানবন্দরের বাইরে আসতে হচ্ছে। অর্থাৎ এই ভোগান্তির চিত্র যেন হজরত শাহজালাল বিমানবন্দরে নিত্যদিনকার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের এই সমস্যার সমাধানে কিছুদিন আগেই বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছিলেন যে খুব দ্রুতই যাত্রীদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করা হবে। একই সঙ্গে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানও বলেছিলেন যে ট্রলি নিয়ে বয়োজ্যেষ্ঠরা এবং অন্যরা যেন গাড়ি পার্কিং এলাকা পর্যন্ত যেতে পারে সে বিষয়ে তারা নজরদারি করবেন। তবে এই কথা বলার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই যে ভোগান্তির চিত্র এবং প্রতি মুহূর্তে যাত্রীদের এই যে কষ্টের চিত্র, সেটি আসলে প্রতি মুহূর্তে ফুটে উঠছে প্রবাসী এবং যাত্রীদের মুখে। 21,000 যাত্রী
এখন হয়তো আরও বাড়বে, প্রতিদিন আসা যাওয়া করে। আমরা যদি ইমিগ্রেশনে 21,000 যাত্রীকে আমরা প্রশ্ন করি, সেই ক্ষেত্রে একদিনে 21,000 ডিসপোজাল তো দূরের কথা, 1 বছরও করা যাবে। সুতরাং যাদেরকে করা প্রয়োজন তারা যাতে শুধু তাদেরকেই প্রশ্ন করে, আর অন্যান্য যাত্রী নর্মালি আসা যাওয়া করবে, তারা শুধু দেখবে যাত্রী কিনা এই জিনিস নিয়ে তারা অ্যাকশন করবে। এবং মাননীয় মন্ত্রীও সেই মর্মে নির্দেশনা দিয়েছেন। আমরা কাস্টমসের সাথে কথা বলেছি, আমাদের সম্মানিত সচিব সাহেব কথা বলেছেন, এনবিআর এর চেয়ারম্যানের সাথে, আমরা এখানে কমিশনার সাহেবের সাথে কথা বলেছি, ডিসি সাহেবের সাথে আজকেও কথা বলেছি আমরা, যাতে ইঞ্জিনিয়ারের কোন যাত্রী মালামাল চেক না করা হয়। ধরে নিতে হবে প্রত্যেকেই ভালো।